হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ। তো আজকে থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন হচ্ছে মহাভারতের যত ব্যক্তিত্বশালী ব্যক্তিরা ছিলেন তাদের পরিচয় আমরা অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু আজকে থেকে আমরা জানবো মহাভারতের সঠিক ইতিহাস এবং মহাভারতে এবং শুধু মহাভারতে না, ত্রেতা যুগে মানে আমাদের শাস্ত্রে যত ঋষি মনি ঋষিদের নাম আছে সকলের ইতিহাস আমরা সংক্ষেপে সংক্ষেপে জানবো, ছোট ছোট করে জানবো। যেমন আপনারা দেখতে পাবেন কখনো সঞ্জয়ের পরিচয় যদি আপনি জানতে চান, যে সঞ্জয়ের পরিচয় পাওয়া যায় না। জন্য আমি বলবো এই মহাভারত সিরিজের মহাভারতের ইতিহাস থেকে আমরা জানবো, সঠিক ইতিহাস জানবো এবং তাদের পরিচয় সম্পর্কে আমরা জানবো। এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও পেতে, সবসময় ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মহাভারত রামায়ণ যত ঋষি মুনি ঋষিরা ছিল, যত মহান ব্যক্তিরা ছিলেন, পঞ্চ পাণ্ডব থেকে নিয়ে সমস্ত ব্যক্তিদের সঠিক ইতিহাস আমরা ছোট ছোট ভিডিওতে আমরা তুলে ধরবো। তো আজকে আমরা বলবো দ্রুপদ রাজা সম্পর্কে। দ্রুপদ রাজা সম্পর্কে আপনারা জানেন, তথাপি আমি একটু করে বর্ণনা করার চেষ্টা করব। দ্রুপদ রাজা, হরে কৃষ্ণ। তিনি হচ্ছে পৃষতের পুত্র। তিনি 50 দেশের রাজা হন, ছিলেন দ্রুপদের পিতা, অর্থাৎ তিনি 50টা দেশের রাজা ছিলেন। তো এর অন্য নাম ছিল রাজ্যসেন, অর্থাৎ পৃষাসের অর্থাৎ দ্রুপদের পিতার আরেকটা নাম ছিল রাজ্য। দ্রুপদ পাণ্ডব ও কৌরবদের শিক্ষাগুরু দ্রোণের বাল্য সখা ছিলেন। দ্রোণ ও দ্রুপদ প্রথমে ভরদ্বাজের আশ্রমে ক্রীড়া করতেন। পৃষতের মৃত্যুর পর দ্রুপদ 50 দেশের রাজা হন, অর্থাৎ তার বাবা যখন দেহত্যাগ করেন তখন তিনি 50টা দেশের রাজা হন। এবং ভরদ্বাজের মৃত্যুর পর, অর্থাৎ গুরু, তাদের বাল্য গুরু ছিলেন, ভরদ্বাজের মৃত্যুর পর দ্রোণ তপস্যা ও ধনুর্বেদের চর্চায় মগ্ন থাকেন। বাল্য সখা দ্রৌপদ একদা দ্রোণকে বলেছিলেন যে তিনি রাজ্য লাভ করলে সেই রাজ্য তিনি একদিন দ্রোণকে দেবেন। তো রাজ্য লাভের পর একদিন দ্রোণ দ্রুপদের কাছে এসে তার যে সখা, বাল্য সখা কালে যে কথা দিয়েছিল সেই কথা নেওয়ার কারণে তিনি দ্রোণাচার্য দ্রুপদের কাছে যান। বাল্য সখা যে কথা বলেছে সে কথা রক্ষা করবেন তার মনোভাব। দ্রুপদ বললেন, দরিদ্র ব্রাহ্মণ কি রাজার বন্ধু হতে পারে, সখা হতে পারে? সখা হতে হয় সমানে সমানে। তিনি এইভাবে অপমানিত করলেন। তখন এরকম ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে যে দ্রুপদ বাল্য সখা দ্রুপদের কাছে অপমানিত এবং দ্রোণ ক্রোধে অভিভূত হয়ে হস্তিনাপুরে গিয়ে কৃপাচার্যের গৃহে গোপনে বসবাস করতে থাকেন। কিছুকাল পরে দ্রোণ কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষাগুরু পদে ভারপ্রাপ্ত হন। তাদের যথারীতি শিক্ষিত করে গুরু দক্ষিণা স্বরূপ তিনি শিষ্যদের পাঞ্চাল রাজ্য আক্রমণ করে দ্রৌপদকে বন্দী করে আনতে বলে। অর্জুন যুদ্ধে দ্রুপদকে বন্দী করে দ্রোণের নিকট উপস্থিত করেন। তখন দ্রৌপদ গঙ্গার উপরস্থ অহিসত্র দেশ দ্রোণকে দান করে তার সঙ্গে সখ্য স্থাপন করে। কোন জায়গা? বর্তমান অহিসত্রটা হচ্ছে, বর্তমান সময়ে অহিসত্রটা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার আওনলা তাহসিলের আধুনিক রামনগর গ্রামের কাছে হচ্ছে অহিসত্র। তো আপনারা গুগলে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন যে অহিসত্র জায়গাটা তিনি দান করেন। এবং বর্তমান সময়ের যে, কিন্তু দ্রোণাচার্য এরকম বলপূর্বক নেওয়ার ফলে দ্রৌপদ রাজা সেটা মেনে নিতে পারেননি। যদিও বা সৈক্য স্থাপন করেছেন, কিন্তু তিনি মেনে নিতে, কিন্তু বলপূর্বক বন্ধুত্ব স্থাপন দ্রুপদের পক্ষে অপমানজনক হয়। ইচ্ছুক দ্রুপদ তখন দ্রোণহন্থা পুত্র লাভের জন্য পুত্রষ্টি যজ্ঞ অনুষ্ঠান করেন এবং জাস এবং উপজাস নামক দুইজন তপস্বী অর্থাৎ ব্রহ্মর্ষির কাছে তিনি উপস্থিত হন। তখন সেই ব্রহ্মর্ষিরা যজ্ঞাগ্নি হতে
খর্গ ধনুর্ধারী বর্মভূষিত দ্রোণহন্তা দৃষ্ট দন্ম নামে এক পুত্র এবং এক যজ্ঞবেদী থেকে এক শ্যামাঙ্গী দ্রৌপদীর জন্ম অর্থাৎ আবির্ভূত হন। সেই দ্রৌপদীকে কৃষ্ণাও বলা হয় এবং যাজ্ঞসেনীও বলা হয়, অর্থাৎ যজ্ঞ থেকে যে উৎপন্ন হয়েছিল। তো কৃষ্ণা বলার কারণ হচ্ছে তিনি কৃষ্ণবর্ণ, তাই তাকে শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণ, তাই তাকে কৃষ্ণা বলা হয়। তো এভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চদশ দিনে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় 15তম দিনে দ্রোণ তার নাতি, তার পৌত্র মানে তার নাতি সহ 3 নাতি সহ দ্রুপদ দ্রোণের হস্তে নিহত হন এবং সেই দিনেই ধৃষ্টদ্যুম্ন দ্রোণকে নিহত করেন এবং দ্রৌপদের অন্য নপুংসক সন্তান শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ হয়। এই ইতিহাস মহাভারতে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন।